আজকে রান্না করছি পুঁই শাকের একটি রেসিপি মসুর ডাল দিয়ে, যেটা কিনা শুধু গরম ভাত নয়, রুটি এবং পরোটার সাথে খেতেও ভীষণ ভালো লাগে। খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো এজন্য এখানে নিয়েছি মসুর ডাল 200 গ্রামের মতো। তো ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিটের মতো ঠিক এইভাবে ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম। এরপর ডালটা ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। এতে করে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে নিয়েছি ডাল সহ পুঁই শাক। তো প্রথমে এই পুঁই শাকটা, এই পাতাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। তো সমস্ত পাতাটা এইভাবে ছাড়িয়ে নিলাম। এরপর এই পাতাগুলো ঠিক এইভাবে ছোট করে কেটে নিতে হবে। আর এই ডালটাও একইভাবে সমান করে কেটে নিতে হবে। ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। এরপর এই ডালটা এইভাবে ছিলে নিতে হবে। আর মোটা অংশটা এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। তো পুঁই শাকটা আমার একবারে রেডি কেটে নেওয়া। আর এখানে প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্রায় 2 থেকে 3 টি। আর এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10 টি কাঁচামরিচ। আর এখানে দিয়ে দিব মসুর ডাল। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজ এবং কাঁচামরিচের মতো খুব ভালো করে ডালটা এইভাবে ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে জল। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো নিয়েছিলাম মসুর ডাল। আর এখানে প্রায় 3 কাপের মতো দিয়ে দিলাম জল। ডালটা সেদ্ধ হতে যতটুকু জল প্রয়োজন ঠিক ততটুকুই জল এখানে দিয়ে দিতে হবে। এরপর ডালটা প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ঠিক এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন। এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ডালটা সেদ্ধ হতে থাক, এর ফাঁকে আমি পুঁই শাকটা সেদ্ধ করে নিচ্ছি। তো প্যানে দিয়ে দিলাম পুঁই শাক। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ, শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য কয়েক টুকরো রসুন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এতে করে পুঁই শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন পুঁই শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর এর ফাঁকে কিন্তু ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই ডালের মধ্যে পুঁই শাকটা দিয়ে দিব। তো সমস্ত পুঁই শাকটা এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিতে হবে লবণ। ডালটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু কোনো রকম লবণ এবং হলুদ দেইনি। তো এখানে পরিমাণ মতো লবণ আর এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। আর এখানে দিতে হবে একটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো একটু পাঁচফোড়ন। হালকা একটু তেলের উপর নেড়ে নিতে হবে। সুন্দর একটা যখন স্মেল উঠে আসবে তখন দিয়ে দিতে হবে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা থেতো করে রাখা রসুন। প্রায় 3-4 মিনিটের মতো মিডিয়াম হিটে এইভাবে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজ রসুনটা যখন ঠিক এইরকম ব্রাউন হয়ে আসবে তখন এখানে ডালগুলো দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো ঠিক এইভাবে ফুটিয়ে নেব। এরপর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার কিন্তু একদম রেডি এই সুস্বাদু একটা রেসিপি। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। এটা শুধু বড়রা না, ছোটরা খেতেও কিন্তু ভীষণ পছন্দ করে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন হলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই।